আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলের জন্য প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। রাজ্য সরকার ভালো পরিবেশ গড়ে তুলতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবিলা। রাজ্যেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ। এবারে বিস্তারিত খবর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দ্য স্মাইল ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। রাজ্যপাল বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে তখনই সফল হবে যখন সমাজের সর্বস্তরের প্রান্তিক মানুষের মর্যাদা, অধিকার ও স্বনির্ভরতা নিশ্চিত করা যাবে। তিনি বলেন, দিব্যাঙ্গরা সমাজের বোঝা নন, তারা সমাজের শক্তি। তাদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। তিনি জানান, দিব্যাঙ্গদের জন্য ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি বা ইউডিআইডি কার্ড প্রদান, মাসিক সামাজিক ভাতা এবং বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ পেনশন চালুর মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। दिव्यांगन बोले तो ये काम नहीं कर सकता, वो काम नहीं सकता, ऐसा नहीं है। अभी ब्लाइंड पीपल आईएएस बने हैं, कुछ दिव्यांगन्स जो चल नहीं सकते हैं वो डॉक्टर्स भी बने हैं। वैसे ही जो दिव्यांगन्स है उनके हिसाब से कुछ वर्क वो विदाउट एनी प्रॉब्लम वो कर सकते हैं। অনুষ্ঠানে রাজ্যপাল দিব্যাঙ্গদের উন্নয়নে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার অবদানের প্রশংসা করেন। তিনি ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগে অমরপুরে গঠিত দিব্যাঙ্গ সদস্যদের স্বনির্ভর গোষ্ঠী সক্ষমের সাফল্যের কথাও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলাফল করতে হলে ভালো পরিবেশ প্রয়োজন। রাজ্যে সেই পরিবেশ গড়ে তুলতে সরকার অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে বিজেপির ৮ নম্বর টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও সমাজ গঠনে নতুন প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি নিজেদের ভালো মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিজেপির ৮ নম্বর টাউন বর্দোয়ালি মণ্ডলের কর্মকর্তারা। আগামী ২২শে জুলাই থেকে ২৮শে জুলাই পর্যন্ত পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। উৎসবকে কেন্দ্র করে আজ স্থানীয় বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচলের নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি বলেন, প্রতি বছর বহু পুণ্যার্থী খার্চি পূজা ও মেলায় অংশ নেয়। তাই খার্চি পূজা এবং মেলা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এবছরে খার্চি মেলার ভাবনা এক পের মা কে নাম। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত ভিত্তিক বৈঠক কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, বুথ সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ, কার্যকর্তাদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মন্ত্র এবং অন্তর্দয়ের আদর্শকে সামনে রেখে শেষ প্রান্তের মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার।
সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের শ্রীনগর আউটপোস্টের উদ্যোগে পোয়াংবাড়ি ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আইনি সচেতনতামূলক প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয়। সচেতনতা কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় স্বাস্থ্য অধিনিয়মের গুরুত্বপূর্ণ দিক, নাগরিকদের অধিকার ও দায়িত্ব এবং আইনের শাসনের গুরুত্ব সম্পর্কে সচেতনতার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন পুলিশ আধিকারিক স্বপন মল্ল ও স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল নম প্রমুখ। কেন্দ্রীয় নব ও পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ভারত প্রথমবারের মতো লাদাখের পুগা ভ্যালিতে জিও থার্মাল ওয়েল অর্থাৎ ভূতাপীয় কূপ চালু করেছে, যা দেশের প্রথম 1 মেগাওয়াট ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্পের পথ প্রসারিত করেছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুটেরও বেশি উচ্চতায় 1,000 মিটার গভীর খনন করা এই কূপগুলি টেকসই এবং সারা বিশ্বের জন্য ক্লিন এনার্জি ব্যবহার করার দিকে একটি বড় ধাপ হিসেবে চিহ্নিত করে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর জন্য বিরোধী সদস্যদের প্রতি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। সংবাদ মাধ্যমের কাছে তিনি সব রাজনৈতিক দলকে বর্ষাকালীন অধিবেশনের কর্মসূচি সুষ্ঠুভাবে চালানোর জন্য সহযোগিতার অনুরোধ করেন। সংসদীয় মন্ত্রী বলেন, সংসদ সবার এবং সরকারের পক্ষ থেকে অধিবেশনে বিভিন্ন আইন প্রণয়নমূলক কাজ ও বিল উপস্থাপন করা হবে। তিনি আশা করেন, বিরোধী দলের সদস্যদের পাশাপাশি শাসক দলের সব সদস্য গঠনমূলকভাবে অংশ নেবেন। কিরেন রিজিজু বলেন, সংসদ যত বেশি দক্ষভাবে কাজ করবে, দেশ ততই উপকৃত হবে। উল্লেখ্য, আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। এদিকে সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ ভবনের অ্যানেক্সে আজ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা জগৎ প্রকাশ নাড্ডা। সংসদীয় বিষয়ক রাজ্যমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডাক্তার এল মুরুগানও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হওয়ার ঠিক পরে বিরোধী দলগুলি ভারতের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এনসিপিআই এর অংশগ্রহণের প্রতিবাদে প্রতীকীভাবে সভাকক্ষ থেকে ওয়াক আউট করেন। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালসে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৬শে জুলাই রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১৩৬তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়াও 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। জনগণনার গুরুত্ব সাধারণ মানুষকে বোঝাতে শান্তিরবাজার মহকুমা প্রশাসন ও শান্তিরবাজার পৌর পরিষদের উদ্যোগে আজ শান্তিরবাজার শহরে একটি সচেতনতামূলক পথ নাটক পরিবেশিত হয়। শান্তিরবাজার মহকুমা সাহিত্য পরিষদের নাট্যশিল্পীরা ডিজিটাল জনগণনার নতুন পদ্ধতি, সঠিক তথ্য প্রদানের গুরুত্ব এবং প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা নাটকের মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরেন। খেলার খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবিলা হবে। ভারতীয় সময় আজ রাত 12:30টায় ফাইনাল ম্যাচ শুরু হবে। ফাইনাল ম্যাচ ঘিরে রাজ্যেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। এদিকে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে জয় পেল ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে বুকায়ো সাকা হ্যাট্রিক করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় মৌচা ক্লাব ও ত্রিপুরা পুলিশের আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়, ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে নেয়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা গোমতী, দক্ষিণ ও সিপাহীজলা
ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 4.4 মিলিমিটার। এদিকে